চলে আসবো পরের জেলা পুরুলিয়া। পুরুলিয়ায় টোটাল সিট 9, তৃণমূল পেয়েছিল 3, 2021-এ বিজেপি 6, আর 2024-এ তৃণমূল 6, বিজেপি 3। ঠিক উল্টে গিয়েছিল 2024-এ। কি হতে পারে 2026-এ? বান্দোয়ান তৃণমূল কংগ্রেস, বান্দোয়ান। বলরামপুর তৃণমূল কংগ্রেস। বাঘমুন্ডি 50-50 সিট তৃণমূলের দিকে যাওয়ার সম্ভাবনা প্রবল। জয়পুর বিজেপি, পুরুলিয়া শহর বিজেপি, মানবাজার বিজেপি, কাশীপুর বিজেপি, পাড়া বিজেপি, রঘুনাথপুর বিজেপি। অর্থাৎ 2026-এর রেজাল্ট, 2026-এর রেজাল্ট হতে পারে সম্ভাব্য রেজাল্ট হতে পারে তৃণমূল কংগ্রেস 2, বিজেপি 6, 50-50 একটা। অর্থাৎ এই 50-50 সিট যদি টিএমসির দিকে আসে তাহলে সেই 6-3 ফিরে আসবে, পুরনো 6-3, অর্থাৎ স্থিতাবস্থাই বজায় থাকবে। আমি আসছি পরের জেলা ঝাড়গ্রাম। 4টি সিট 2024-এ, 2021-এ 4টি তৃণমূল কংগ্রেস, 2024-এও 4টি তৃণমূল কংগ্রেস ঝাড়গ্রামে। এবারে কি হতে পারে ঝাড়গ্রামের সিট? নয়াগ্রাম তৃণমূল কংগ্রেস, গোপীবল্লভপুর বিজেপির দিকে যেতে পারে, ঝাড়গ্রাম বিজেপি, বিনপুর 50-50 সিট কিন্তু হেলে আছে তৃণমূল কংগ্রেসের দিকে। এই জেলাতে, ঝাড়গ্রাম জেলাতে দুটো হওয়ার সম্ভাবনা সব থেকে প্রবল। এই জেলায় তৃণমূল কিন্তু সিট হারাচ্ছে ঝাড়গ্রামে। সুমন ভট্টাচার্য, 3টে জেলা বললাম সুমন, একটা পুরুলিয়া, একটা বাঁকুড়া, আর একটা হচ্ছে ঝাড়গ্রাম। তোর অ্যাসেসমেন্ট? দেখ, আমার নিজের ধারণা যে পুরুলিয়া, বাঁকুড়া এবং ঝাড়গ্রাম এই 3টে জেলাতেই বিজেপি ভালো করবে, বিজেপি যথেষ্ট ভালো করবে। এবং 2024-এর লোকসভার যা লিড ছিল মোটামুটি তার কাছাকাছি জায়গায় বিজেপি পারফর্ম করবে, এবং সেটা বিজেপিকে একটা বড় অ্যাডভান্টেজ দেবে। কিন্তু হয়তো মোট সংখ্যায় খুব একটা বড় অ্যাডভান্টেজ দেবে না। তার কারণটা হচ্ছে যে 2021-এও এই জেলাগুলোর মধ্যে একমাত্র ঝাড়গ্রাম ছাড়া বাকি 2টো জেলাই বিজেপির দিকে হেলেছিল। ঝাড়গ্রামের ক্ষেত্রে গোপীবল্লভপুর, গতবারের যিনি তৃণমূলের বিজয়ী প্রার্থী একজন ডাক্তার, তিনি শেষ মুহূর্তে বিজেপিতে যোগ দেন। বিজেপির হয়ে তিনি প্রচারও হয়তো করেছেন। আর যিনি তৃণমূলের প্রার্থী ছিলেন গোপীবল্লভপুরে, শেষ মুহূর্তে তৃণমূল প্রার্থী বদলায়। আমার নিজের ধারণা আমি যতটুকু পুরুলিয়া, বাঁকুড়া এবং ঝাড়গ্রাম থেকে দেখেছি, সেখানে রাজ্যের শাসক দলের এক্সপেরিমেন্টগুলো খুব সফল হয়নি। তুলনায় বিজেপি সেখানে অনেক আরএসএস নির্ভরশীল যে সংগঠন, সেটা অনেক ভালো কাজ করেছে। একমাত্র আমার মনে হয় যে পুরুলিয়াতে একটা আসন হয়তো বিজেপি হারাতে পারে গতবারের তুলনায়। তা না হলে পুরুলিয়া, বাঁকুড়া এবং ঝাড়গ্রাম এবারের নির্বাচনে, 2026-এর নির্বাচনে নিশ্চিতভাবেই বিজেপির দিকে ঢোলে। প্রদীপ, আমার পুরুলিয়া বা এটার থেকেও বড় কথা ঝাড়গ্রামে যে আপনি বলছিলেন দুটো সম্ভাবনা প্রবল, সেখানে কিন্তু আমার মনে হয়, কারণ ঝাড়গ্রামের মানুষ অনেক বেশি তাকিয়েছিল রেল যোগাযোগের প্রকল্পগুলোর দিকে, সেগুলো কিন্তু খুব একটা বাস্তবায়িত হয়নি। ফলে লোকসভার নিরিখে যে অ্যাসেসমেন্টটা দেখা যাচ্ছে, সেখান থেকে আমার মনে হয় একটা আসন অন্তত সেখানে বিজেপির কমা উচিত। মানে ঝাড়গ্রামের আসন ছিলই না ঝাড়গ্রামে আমি বলছি যে ঝাড়গ্রামে তৃণমূল কংগ্রেসের একটা আসন বাড়া উচিত। আপনি যে প্রজেকশনটা দেখালেন 2 না, বাড়ার জায়গা নেই। শিবাজিদা, এই জঙ্গলমহল আদিবাসী ভোট কি কোনোভাবেই তাহলে সরছে বলে মনে হচ্ছে? না, সরে না, এটা অনেকগুলি ফ্যাক্টরের ওপর আছে। আদিবাসী বলতে মূলত সাঁওতালি, আর যারা কুর্মী সাঁওতালির মধ্যে একটা দ্বন্দ্ব আছে, এবং তার মধ্যে কারা কোন দিকে থাকে, এটা খুব এই জটিলতাটা কলকাতায় বসে বোঝা যায় না। আচ্ছা, এবারে আমি যেটা বলি, এবং এত সহজে হিন্দু মুসলমান ওখানে তেমন কিছু নেই তো, তাহলে সেই জায়গাতে দাঁড়িয়ে আমি যেটা বলবো যে ঝাড়গ্রামে অ্যাসেসমেন্ট ইজ রাইট।
তবে 2-2 হওয়ার প্রবল সম্ভাবনা আছে। আমি যা বলছি 2-2 বিনপুরটা বীরবাহা হাসদা সিট চেঞ্জ করেছেন, বীরবাহা ওইদিকে গেছেন, বীরবাহার বিষয়েও লোকজনের অনেক ক্ষোভ রয়েছে। অসন্তুষ্ট। চুনিবালা হাসদা নরেন হাসদার মেয়ে, হ্যাঁ, এবং সত্যি কথা বলতে কি নরেন হাসদার যে প্রভাব ছিল চুনিমালা হাসদার সেটা কিছুই ছিল না, এবং চুনিমালা হাসদার যে মানে ব্যর্থতাটা সেটা বীরবাহা হাসদাকে নিয়ে আবার কেন্দ্র করে এসছে, একই জিনিস হয়েছে। একই জিনিস হয়েছে। তবুও বিনপুর যেহেতু সিট চেঞ্জ করেছেন, একটা সম্ভাবনা আছে 2-2। কিন্তু আমার একটাই বক্তব্য, আমি সুমনের সঙ্গে অনেক ব্যাপারে এই ব্যাপারে একমতই, সব ব্যাপারে আমরা অনেক ব্যাপারে কথাও বলি, কিন্তু মনে হয় বাঁকুড়াটায় কিন্তু একটা যে জায়গায় ছিল তার থেকে বাঁকুড়ায় কিন্তু তৃণমূলের হয়তো একটা আসন। আমি তো বললাম ভালো হবে। কৌস্তব, জঙ্গলমহল নিয়ে তোমার অ্যাসেসমেন্ট? আমার অ্যাসেসমেন্ট, আমি শিবাজিদার সাথে 100% একমত। কুর্মীদের না, মানে কুর্মীদের, সাঁওতালদের বিজেপি অনেক দিন ধরে যেভাবে বোঝাবার চেষ্টা করছে, ইয়াও হয় ইউয়াও হয় লাইনে আছে। এবার ব্যাখ্যা করতে গেলে আমার 15 মিনিট সময় লাগবে, আমি ব্যাখ্যা করতে পারছি না এখন। কুর্মীদের ভোট বিজেপি ব্যাপকভাবে পেয়েছে লোকসভা নির্বাচনে এবং 21 সালের নির্বাচনে, কিন্তু এই সাঁওতাল কুর্মীরা তারা বুঝতে আরম্ভ করেছে যে তৃণমূল বা বিজেপি তাদের সমস্যাটা কেউই সমাধান করতে পারছে না। এবারের নির্বাচনে আমার যা ধারণা ওখানে 2-2 হওয়ার সম্ভাবনা বেশি। পার্থদা? না, যেটা শিবাজীবাবু বললেন এটা একটা খুব গুরুত্বপূর্ণ কথা, যে কুর্মীদের সমস্যাটা সত্যি মানে কলকাতায় বসে বোঝা সমস্যা। আর কুর্মীদের মধ্যে আবার মানে নিজেদের মধ্যে আবার অনেক রকম ব্যাপার আছে, কন্ট্রাডিকশন আছে, যার জন্য এটা ভীষণ মানে সমস্যা। সেই হিসেবে আপনি যা দেখাচ্ছেন, ওকে। দিদা? আদিবাসী ভোটটা এবার বিজেপির দিকে আসতে চলেছে আমার ধারণা। মমতা বন্দ্যোপাধ্যায়ের সাথে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর যে সংঘাত আমরা দেখেছি, এটা একটা প্রভাব ফেলবে। একজন সাঁওতাল, একজন আদিবাসী সমাজের একজন এমপিকেও নিগৃহীত হতে হয়েছিল, এগুলো প্রভাব ফেলবে। আমার ধারণা ঝাড়গ্রামে 3টে বিজেপি পাবে, একটা তৃণমূল। পুরুলিয়া নিয়ে আমি একমত আপনার সাথে, 6টা বিজেপি, 3টে তৃণমূল। বাঁকুড়া নিয়ে একমত নই, বাঁকুড়ায় 10টা-12টার মধ্যে বিজেপি পাচ্ছে। ওফেলিয়া? আমি সেটাই বলবো, বাঁকুড়ায় আমরা 10 থেকে 12টা পাবই। আর 12টা সিট আছে, 12টার পেতে পারি। পুরুলিয়ার জায়গাটা, বাঁকুড়া এমন জায়গায় রয়েছে এখানে হয়তো একটা যেতে পারে। পুরুলিয়ার জায়গায় 6টা ছিল, 6টা পাবোই আমরা, 6টা। আর এখানে 3টে, ঝাড়গ্রামে 3টে পাবোই আমরা। দেখো, আদিবাসীদের নিয়ে যেহেতু অনেক কথা হলো, আদিবাসীদেরকে এখন তুমি যতই ব্রাত্য করে রাখার চেষ্টা করো, এখনও মহারাষ্ট্রের আদিবাসীদের কি দুর্দশা হচ্ছে বিজেপির আমলে, গুজরাটে, এবং দ্রৌপদী মুর্মু উড়িষ্যা থেকে হওয়া সত্ত্বেও, আদিবাসী প্রথম রাষ্ট্রপতি হওয়া সত্ত্বেও রায়গড়াতে যেভাবে তাদের জমি, তাদের বাড়ি ঘরদোর বুলডোজ করে অধিগ্রহণ হচ্ছে, এটা আদিবাসীদের কাছে তথ্য আছে। সুতরাং বিজেপিদের কাছে কোনো আদিবাসীদের বিজেপির কোনো গ্রহণযোগ্যতা নেই, এটা পরিষ্কার। প্রথম ফেজের 152টি আসন নিয়ে আমরা দেখালাম। ওভারঅল 152টি আসনের মধ্যে কি দাঁড়াচ্ছে, প্রথম দফার যে নির্বাচন হয়েছিল, ভোট হয়েছিল, 152টার মধ্যে কি দাঁড়াচ্ছে? তৃণমূল কংগ্রেস 61, বিজেপি 56, কংগ্রেস 4, লেফট 1, আদার্স 1। 29টি আসন 50-50, যেদিকে ইচ্ছে যেতে পারে। 15টা হতে পারে, কম বেশি যেদিকে ইচ্ছে যেতে পারে। কিন্তু ওভারঅল মোটামুটিভাবে এই দাঁড়াচ্ছে প্রথম দফার ভোটের পর আমাদের অ্যাসেসমেন্ট যে কি হতে পারে প্রথম দফার 100। কিন্তু এই 29টার মধ্যে প্রত্যেকটা 50-50 কি তৃণমূল আর বিজেপির মধ্যে, না আরো অন্য দল আছে? কোথাও কোথাও একটা দুটো ক্ষেত্রে কংগ্রেসের সাথে আছে, লেফটের সাথেও আছে, সিপিএমের সাথেও আছে, সিপিএমের সাথে বললাম তো আছে। সেটা খুবই কম ক্ষেত্রে, কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে তৃণমূল এবং বিজেপির মধ্যেই। মালদা, মুর্শিদাবাদ এবং দিনাজপুরের একটা দুটো জায়গা ছাড়া বেশিরভাগ ক্ষেত্রে